এর সাথে থাকতে হবে। মনে করো যে এখন চলতেছে যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, এখন যদি এনারা আমাদেরকে ডাকে বা এনাদের সান্নিধ্যর জন্য আমরা যারা পজিশনে আছি, যারা লিডিং আছে, তাদের সান্নিধ্যটা আমি আশা করব, তাদের আমার শিল্পী সমিতির জন্য তাদের অনুগ্রহ আমি আশাই করতে পারবো। খুব স্বাভাবিক না? এবং কাজে আমার মতো অন্য সমিতিরাও করতে পারে যারা লিডার, খুবই স্বাভাবিক। ফ্র্যাটার্নিটিগুলো ব্যক্তিগত কে কি করলো না করলো সেটা ব্যাপারটা আমি বলতে পারবো। এবং যদি ব্যক্তিগত ব্যাপারে যেটা অন্যায় করে তাহলে তো অন্যায় তোমরা চোখের সামনে দেখে। একটা বিষয় আপনার নানা শিল্পীদের বিপক্ষে কিছু হয়, আলো আসবে গ্রুপ নামে একটা বিষয় ছিল যেটা ছাত্র আন্দোলনকে স্থগিত করার জন্য তাদের বিপক্ষে কাজ করেছে। সেখানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অনেক মেম্বার আছে, আপনি অবশ্যই জেনে গেছেন, সিনিয়র শিল্পীরা ছিল। এই আলো আসবে গ্রুপে যারা ছিল, যারা ছাত্রদের আন্দোলন এই নিয়ে শিল্পী সমিতি আপনি তো অনেকদিন পরে এলেন, আপনার কোনো না, মানে এটা যেহেতু আমি ছিলাম না, আমি শুনেছি এটা শুনেছি এবং এটা তো আমি মনে করি যেহেতু আমি ছিলাম না, আমার ভাইস প্রেসিডেন্ট ছিল, এটা আমার মনে হয় এই ব্যাপারটা আপনি একটু, যেহেতু আমি শুনছি কিন্তু আমি আমার ফ্যামিলি আমার কোনো ডিটেইলে এই প্রশ্নটা আমার ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ এই বিষয়টা নিয়ে আমি মাননীয় প্রেসিডেন্টের তার পক্ষ থেকে শেয়ার করেছি। উনি আমেরিকা থেকে আমাকে ব্রিফ করেছেন, আমি জানতে চেয়েছি যে কি বলবো না বলবো, কি কাজটা করবো। যারা এইরকম একটা গ্রুপ করেছিল, আমরা শুনেছি যে একটা গ্রুপ করেছিল, কতটুকু সত্য সেটা আইন প্রয়োগকারী সংস্থা জানবে। আদৌ ওই স্ক্রিনশট গুলো আসল ছিল না মন্দ ছিল বা নষ্ট ছিল সেটা কিন্তু আমি আপনার প্রশ্নটা আচ্ছা আমি আমাকে বলতে দেন। আইন প্রমাণ চাই, আমি স্বীকার বলি যে মার্ডার করেছে, কাজ হবে না, এখানে প্রুফ লাগবে। আপনি যে মানুষ এটা উৎসাহে বলতে পারেন, কিন্তু এটা আমরা প্রমাণ সাপেক্ষে অবশ্যই তাদের বিরুদ্ধে জাস্টিক অ্যাকশন নেওয়া উচিত, কারণ এটা তাদের এখতিয়ার না, কোন শিল্পীর এখতিয়ার না যে গরম পানি মারবে বা রাবার বুলেট মারবে এটা বলে দেওয়া, এটা তাদের দায়িত্ব নয়। শিল্পীর কাজের ফেলে দেওয়া, আমরা জনমানুষের ভালোবাসা কুড়াবো এই স্বপ্ন নিয়ে এখানে আসা। এবং আমি বারবার বলেছি, আমার মাননীয় প্রেসিডেন্টের অ্যাবসেন্টে বহুবার ইন্টারভিউতে বলেছি যে আমরা কোনোভাবে রাজনীতির সাথে জড়াবো, রাজনীতি কেউ করে থাকলে সেটা বিসির বাইরে দেখে আসবো। এখানে আমরা একান্তই অরাজনৈতিক একটা সংগঠন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অলাভজনক সংগঠন। এখানে কোনোভাবে আমরা ওই কলঙ্ক দায়িত্বটা নিতে চাই না। আর যারা করেছে তাদের বিচার হোক, সেটা আমরাও চাই। এবং বিচার যখন কনভিক্টেড হবে তখন আমরা অফিসিয়ালি তাদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেবেন, আমরা ব্যবস্থা তো নিয়ে রেখেছি। এখন আমরা দেখতে প্রুভ করতে আমরা একটা টিম করেছি যে এই ব্যাপারে আরো আপনি একটু স্পেসিফিক ভাবে জিনিসটা আপনার না, সেটা হচ্ছে যে যারা আমরা যে সমস্ত যারা সরকারি যাদের শিল্পী সমিতির ভাবমূর্তি নষ্ট বা আমাদের শিল্প সংস্কৃতি নষ্ট করার যদি কেউ কিছু করে থাকে, আমরা একটা, যেমন আজকে আমাদের সংবিধান যেমন ঠিক হবে, সংবিধানে একটু প্রবলেম আছে, এগুলোকে ঠিক করার জন্য আমরা একটা কমিটি করেছি। আর আমরা বলেছি তাহলে দেখেন এর মধ্যে কোন কমপ্লেন করে বা কমপ্লেন করে কিনা, সেটাও আমরা চলতে রাখি না, সেটাও আমরা দেখবো। যদি এরকম কোনো কিছু করেই থাকে যেটা দেশের জন্য ঠিক না বা যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, শিল্পের জন্য ক্ষতিকর, তার সেই ব্যবস্থা আমরা নিই। আপনারা এই যে বলেই দিলেন যে আপনি কি শিল্পী সমিতি সংস্কার হচ্ছে, সংস্কার হচ্ছে না, শিল্পী সমিতি আমাদের সংবিধানটা আছে না, অনেক কিছু আমাদের এমনিতে ওইটার জন্য এটার সাথে না, শিল্পী সমিতির অনেক কিছু আছে না, যে হয়তো ওই সময় ঠিক ছিল, এখন ঠিক না। আমরা দেখলাম যে এগুলো অনেকগুলো ক্লজকে আমরা ঠিক করবো আর কি, আমাদের সোশ্যাল আমরা একটা টিম করে টোটালটা নিয়ে তাহলে তো আমরা বলতে পারি সংস্কার হচ্ছে শিল্পী সমিতি। না না না, তো হোয়াটসঅ্যাপ ছিল না, শিল্পী সমিতি শিল্পী সমিতি অনুচ্ছেদটা আছে না, যে বিধানটা আছে না, ওর কয়েকটা পয়েন্ট নীতিমালা চেঞ্জ হচ্ছে, নীতিমালা কিছু কিছু বিষয় আমরা এই করবো। মেশাভাই কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে তাদের বিরুদ্ধে যদি এটা প্রমাণ হয়, যেহেতু বলবো যে প্রমাণের বিষয়
হোক আর কি। আগে এটা কিন্তু এটার দায় কিন্তু তারাও কয়েকজন শিল্পী স্বীকার করেছে যে তারা তারা কনভিক্টেড হলে আমরা কিন্তু সর্বোচ্চ শাস্তি দিয়ে এটা যে আমাদের সংবিধানে চাচ্ছে আমরা সর্বোচ্চ শাস্তি দিয়ে দেবো। সর্বোচ্চ শাস্তির বিধান মানে কি? আমাদের সবার সাথে বিধান হচ্ছে যে মানে তার মেম্বারশিপটা অফ করে দেওয়া। মানে তারা তো আসলে শাস্তি দিতে পারে না। আপনি আপনাদের সংগঠন মানে আমাদের ফেয়ারের একটা আমাদের সোশ্যাল ফেয়ারের আন্ডারে আমরা একটা সংস্থা, এটা অলাভজনক প্রতিষ্ঠান এবং তুলনামূলকভাবে আপনারা জানেন আমাদের সংবিধানে আছে যে অরাজনৈতিক সংগঠন। তো সেই জায়গায় ওই যে আমি বললাম না, কার কেউ করলে তো আমরা করতে পারি না, কিন্তু সে যদি রাজনীতিকে করতে গিয়ে যদি আমি আগে বলছি শিল্প এবং শিল্পী সমিতি এবং যদি চলচ্চিত্রের প্রতি করে, তাহলে তার যে আমাদের সংবিধান আছে সে অনুযায়ী ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্টের আগে কিন্তু 30 তারিখের মধ্যে